এই প্রেসার কুকারটার মধ্যে আছে 1 পট চিকেন রাইস। দিদি আর জামাইবাবু আসছে, আর দিদি বলেছে আমি কিন্তু 1 পট চিকেন রাইসই খাবো। আর সঙ্গে বানিয়ে নিয়েছি 4 রকম স্টার্টার, 2টো চিকেন, 1টা প্রন অ্যান্ড ফিশ। আসলে স্টার্টার থাকলে রাতে আর কেউ হেভি ডিনার করতে চায় না। যাই হোক, আমার কাজ শেষ, অপেক্ষা করছি এখন দিদি আর জামাইবাবুর। আর সুব্রত এখানে চললো ম্যাওকে খাওয়াতে। দিদিরা আসছে, তাই মায়াকে এখন উপরের ঘরেই রাখার ব্যবস্থা করা হয়েছে। রাতের খাওয়া আর ওষুধটা দিয়ে দিলে আজকের মতন সুব্রতর কাজ শেষ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমার অবস্থা দেখছো, কি যে টায়ার্ড কি বলবো। আজকে ঘুম থেকে উঠেই জানতে পারলাম রান্নার লোক আসছে না। সকাল সকাল এই নিউজটা পাওয়া মাত্রই দিনটাই শুরু হলো খারাপ। অন্যদিন হলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে দিদিরা আসছে। পুরো রান্নাটা ওর উপর কখনোই রাখি না, কিন্তু অ্যাটলিস্ট হেল্প হয়ে যায়। তবে যদি আমার দিদি কালকে রাতে ফোন করে না বলতো যে ডিনার একেবারে সিম্পল রাখতে হবে, 1 পট চিকেন রাইস হলেই হবে, আমার কিন্তু খুবই অসুবিধা হতো। কারণ মেনুতে আমি যা যা আইটেম ঠিক করেছিলাম সেটার জন্য আমার রান্নার লোকের হেল্প ডেফিনেটলি লাগতো। এই যে আমার দিদি আর জেজ, আমি আমার জামাইবাবুকে কিন্তু সেই ছোটবেলা থেকেই জেজ বলি, আর সেটাই বলতে আমার সুবিধে হবে। জিজকে হয়তো তোমরা অনেকেই ফার্স্ট টাইম দেখছো, আর দিদিকেও তোমরা অনেকেই মিস করেছো। আমার জিজের মুখের এই স্মাইলটা না এত বছরেও কোনোদিন চেঞ্জ হয়নি। লাইফ যতই স্ট্রেসফুল হোক না কেন, ওয়ান থিং হ্যাজ বিন কনস্ট্যান্ট, আর সেটা হচ্ছে আমার জিজের মুখের এই স্মাইলটা। ওইখানে কি বসে ভালো গোপালের আছে, কিছু খাওয়ার ছিল না। একদম ফিটার হয়ে যাচ্ছে। গোপালের প্যারা আর তুই রান্না করিস, তোর জন্য অনেক কিছু দিবি, তাই আমার ফর্মালিটি করেছি। কবে থেকে বলে দিদিকে প্রায় আমি 1 মাস পরে দেখছি, জানো জেজ। এমন বাড়ির রেনোভেশনে ব্যস্ত হয়েছে। এর মধ্যে আমাদের অনেক পার্টি হয়েছে, তোমরা হয়তো দিদিকে দেখোনি। দিদির কথা হচ্ছে বাড়ির কাজ হচ্ছিল, ধুলোবালিতে চেহারা নাকি ভীষণ খারাপ হয়ে গেছিল। তো আমার ইউটিউব ফ্যামিলি তোকে খুব মিস করেছে। একজন লিখেছে তোমার দিদির মিষ্টি হাসিটাকে মিস করছি। না, দিদি খুব পপুলার। এরপর আমরা গল্প করতে এত ব্যস্ত হয়ে পড়লাম যে ভিডিও করার কথা ভুলেই গেছি। তবে আমার হাতের রান্না করা খাবারের প্রশংসা দিদি আর যে বারবার করেছে। শুধু সেদিন না, পরের দিন কল করেও বলেছে। সত্যি আমার দিদিকে খুশি করতে বেশি কিছু লাগে না। বোন নিজের হাতে রান্না করেছে, তাতেই খুশি। আর এই যে দেখছো আমি রেডি হয়েছি, এটা কিন্তু নেক্সট ডে আফটারনুন। অনেক দিন পর আজকে দুপুরবেলা রোদটাও ভালো লাগছিল, সাজতেও ইচ্ছে করছিল। মেলা থেকে কেনা ফিডানটা পরলাম। রূপাকে ফোন করলাম, বললাম তুমি বুটিকে আছো, আমি আসছি। এই যে জানলা দিয়ে দেখছি উবরটা এলো কিনা। অনেক সময় এমন হয় ইউ আর লোনলি ইন এ ক্রাউড। বাইরে থেকে দেখে বোঝা যাবে না হাসছি, গাইছি, নাচছি, কিন্তু ভেতরে কখনো কখনো ইউ ফিল দ্যাট ভ্যাকুম। আর তারপর হঠাৎই একদিন মেঘের ভেতর থেকে ইউ সি দ্যাট রে অফ লাইট। লাস্ট কিছুদিন কিন্তু আই ওয়াজ ফিলিং দ্যাট ভ্যাকুম। সেরকম মন খারাপ না, বাস কিছু করতে ইচ্ছে করছিল না। আমি জেনারেলি এভরি অল্টারনেট ডে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো একটা লম্বা গ্যাপ। সল্টলেক থেকে লেক টাউনের এই ছোট্ট ডিস্টেন্সটাও আছে কি অদ্ভুত সুন্দর লাগছিল। এক পশলা বৃষ্টি হয়ে এখন ঝকঝকে রোদ। এই মুহূর্তে আকাশটা দেখে মনে হচ্ছে শরতের আকাশ। রূপার কাছেও মনে হচ্ছে কতদিন পরে যাচ্ছি। রূপাও আমার খবর নিতে আজকে হঠাৎই ফোন করেছিল। কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলার পর ফোন রেখে আবার ওকে কল করলাম। বললাম তোমাকে আর আজকে বাড়ি যেতে হবে না, বুটিকেই থাকো। তুমি কি সারাদিন বসে বসে চাই খাচ্ছ লাঞ্চ না করে? আরে বেচারা আজকে আমার জন্য লাঞ্চ না খেয়ে বসে বসে চা বিস্কিট খাচ্ছে। দেখার না, আচ্ছা প্রোডাকশন। ব্লাউজ হয়ে গেছে। ও মাই গড,
হ্যান্ড এমব্রয়ডারি, বিউটিফুল হয়েছে, বিউটিফুল, কি সুন্দর লাগছে। ওহো, এটা একটা ভুজুরি শাড়ির ও সাথে এই ব্লাউজটা করা হয়েছে। দেখি দেখি দেখি, ভুজুরি শাড়ি, হ্যাঁ ভুজুরি শাড়ির সাথে এটা করা হয়েছে। এটা এখনো পুরোটা পুরোটা রেডি হয়নি এখনো, হ্যাঁ তাই তো দেখছি। বাহ, মানে কেউ যদি ডিজাইন দিতে চায় দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি একদম আরামসে করাতে পারে। এই ব্লাউজটা আমি অনেক কিছুর সঙ্গে পরতে পারবো। ওয়াও, নাইস নাইস। এই ব্লাউজটা অনেক দিন রূপার কাছে পড়েছিল। শাড়িটাও তোমাদের দেখিয়েছিলাম, একটা তাসার, দেখে মনে হচ্ছিল বাটিক, কিন্তু অ্যাকচুয়ালি বাটিক না, তবে হ্যান্ড ব্লক ডেফিনেটলি। কারণ শাড়িটা যখন হ্যান্ড ব্লক হচ্ছিল অবন্তী আমাকে ছবি পাঠিয়েছিল, while the saree was in the making। অন্য ব্লাউজগুলো কিন্তু আমার না, এগুলো অন্য কাস্টমারের। এই ব্লু কালারটা আবার একটা মাসাবা স্টাইলের ব্লাউজ। এটা দেখো কি সুন্দর হয়েছে, কাস্টমারের পছন্দ হয়নি কেন? না, আমার তো এই ধরনের ব্লাউজের সাথে এইগুলোই তো যায় না। এই লাটকানগুলো, এই লাটকানগুলো কি সুন্দর, কষ্ট করে বানালাম, তার পছন্দ হয়নি। সে কি বলছে পাতলা, মানে জাস্ট সিম্পল দিয়ে দাও? না, সিম্পল না, ও শুধু বিটস চাইছে। ও, মানে এই বিটস গুলো খালি হবে, এই বিটস গুলো হবে, এইগুলো হবে না, ফড়ি ফড়ি চলবে না। কিন্তু এটার সঙ্গে ওভারঅল এটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা ব্যাক উইথ জিপ, এটা ব্যাক, জিপ আছে, হ্যাঁ জিপার দিয়ে। আচ্ছা, মানে এটা পুরো জ্যাকেটের মতো জিপার ওপেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা ব্যাকে। এই কালামকারি ব্লাউজ পিসটা দেখে মনে পড়লো আমারও একটা তাসারের কালামকারি ব্লাউজ আছে, যেটা নিয়ে আসতে হবে রূপার কাছে। রূপার কাছে আসার আগে কিন্তু আমি মনে মনে একটা ডিজাইন ভিজুয়ালাইজ করে নিই, তারপর সেটা নিয়ে রূপার সঙ্গে ডিসকাস করি। এখনো ডিজাইনটা ভিজুয়ালাইজ করে উঠতে পারিনি। ছবি তুলছে আর বলছে তুমি তো পাঠাও না, বোঝো আমি ছবি তুলে তুলে পুরো আমি ব্লগে দিয়ে দিচ্ছি, এই দেখো এই দেখো এই দেখো। আমার ওটা চাই না, আমার চাই মডেলের মতো, মডেলের মতন ছবি চাই। আচ্ছা তাহলে ঠিক আছে, মডেলের মতন ছবি দেওয়া হবে। হাতে চা পেয়ে গেছি, আর দেখে কে, এবার বসে বসে ডিজাইন ডিসকাস করা। লাকিলি আজকে রূপার বুটিকটা ফাঁকা ছিল, কিছুটা গল্প কিছুটা কাজ। রূপা নিজের মতন অনেক সময় কাজ করতে থাকে আর আমি বকবক করতে থাকি। আজকে একটা ক্রেপ শাড়ি নিয়ে এসেছি আমি রূপার কাছে। শাড়িটা সুন্দর হলেও লাস্ট 10 থেকে 15 বছর কিন্তু আমি এটা পরিনি। মনে হলো যখন এত বছর পরিনি তাহলে এর নিয়ার ফিউচার আর পরার চান্সেসও নেই। তার চেয়ে বরঞ্চ একটা সুন্দর ড্রেস ডিজাইন করে নিলে সামনে আমার জন্মদিনে পরে নিতে পারবো। লাস্ট 2 বছর আমি আমার জন্মদিন ছেলের কাছেই কাটিয়েছি, এবার অনেক দিন পর কলকাতায় থাকছি। জন্মদিনের তো একটা নতুন জামা হতেই হবে, সেই জন্য আমি ওয়েস্ট সাইডেও গেছিলাম। কিন্তু গিয়ে মনে হলো সব কিছুই যেন একই রকম, একই ডিজাইন, একই কাপড়, একই কাট, ভীষণ মাসি। তার চেয়ে রূপার কাছে গিয়ে কিছু একটা নিজের মনের মতন বানানো ইজ আ মাচ বেটার অপশন। আমি বিস্কিট দিন, আমি খেয়ে এসছি পান্তা ভাত। पांता बेटा, अरे अरे भूखी प्यासी बेचारी की क्या खाएगी तू, बता बता मेरी जान, क्या खाएगी। এখান থেকে কিছু আনানো যাবে? ও তোমার ইয়ে বডি গরম বলাও যাচ্ছে না আজকে। না না, সেই হলো গেট পেরিয়ে। এটা তো পছন্দ হচ্ছে, এটা কি করব, বাট এটাতে বুঝলে এটা একটু এরকম টাইপের আছে না। তুমি দেখো আমারগুলো বানিয়েছিলে আগে অনেকটা ওরকম, হালকা এই কাট, হ্যাঁ হ্যাঁ লুজ। তুমি এই স্টাইলটা ওকে বললেই ও করে দেবে। হ্যাঁ ঠিক আছে। ধরো আমি এটাও এনেছি, আমার ওইটাও এনেছি তোমার মেজারমেন্ট হিসেবে। এটা কাটটা কি এরকম কাটই তো ভালো, এটা পছন্দ তো, এই কাটটা তো তোমার বসে খুব ভালো বসেছে। এই কাটটা খুব ভালো বসেছে, বুঝছো, এই জন্য আমি নিয়ে এসেছি। ভালো করে রূপার বুটিকের যে পার্মানেন্ট মাস্টার মনীষ, তার সঙ্গে কিন্তু আমার খুব ভালো একটা সেটিং হয়ে গেছে। যেহেতু অনেক দিন ধরে বানাচ্ছি, ও জানে আমি কীরকম ধরনের পরি, কতটা লুজ পরি, কতটা টাইট পরি। ওকে বললেই মোটামুটি বুঝে যায়। বাট রাইট নাও হি ইজ অন লিভ। তার বদলে অবশ্য আরেকজন মাস্টার আছে,
তবে তাকে নতুন করে বোঝাতে যাতে অসুবিধা না হয় আমি আমার আগের একটা জামা নিয়ে চলে এসেছি। এটা রূপার কাছে স্টিচ করা, আর তোমরা হয়তো আমাকে এটা পরে দেখেওছো। একটা সিম্পল বাঁধনি কুর্তির সেট, যেটা প্রথমে দেখে মনে হয়েছিল টোটালি আউট অফ ফ্যাশন, সেটাই যখন ফাইনালি রেডি হলো দেখে মনে হলো কি এক্সক্লুসিভ। 1.5 বছর পর? মানে তুমি তো গেছো মাঝখানে, কিন্তু ও এসছে 1.5 বছর, ও আসছে 1.5 বছর পর না? রূপার মেয়ে আসছে কালকে, আর 1.5 বছর পর আসছে। আমি এখন বিল্লি সেবা করছি। ও হ্যাঁ, কেমন আছে বিল্লি? বিল্লি ভালোই আছে, কিন্তু পিছনটা এখনো ওঠেনি। পিছনটা মুভমেন্ট আছে পায়ে বা কিছু, বাট স্পাইন থেকে না উঠছে না। কি কারণে হচ্ছে এটা? ডগ চেস করছে, থাবা টাবা দিয়েছে আর কি। বুঝতেই পারছো নিশ্চয়ই এখানে মায়ের কথা চলছে। রূপারও একটা ছোট্ট ডগি ছিল, হ্যাপি। ভালো করে সময় দিতে পারতো না বলে ও নিজের মেয়ের কাছে রেখে এসেছে, আর এখন ওর মেয়ে হ্যাপিকে ছেড়ে আসতে পারে না। উফ, দেখছো কি সিরিয়াস ডিসকাশন চলছে। যাই হোক, অনেক ডিসকাশনের পর দুটো ড্রেসের ডিজাইন চুজ করলাম, আর তারপর সব থেকে বড় কাজ ছিল সেই ডিজাইনটা মাস্টারকে বোঝানো। আমি আর রূপা যখন ওকে বোঝানো শুরু করলাম, ও বেচারা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবছিল এটা কি বলতে চাইছে। ফাইনালি মনে হয় বুঝতে পেরেছে। আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আমি কিন্তু সুপার এক্সাইটেড। জন্মদিনে একটা দুটো জামা তো প্রতিবারই কেনা হয়, লাস্ট মোমেন্টে গিয়ে যে কোনো একটা বড় ব্র্যান্ডের জামা কিনে নিয়ে চলে আসি। একটা জিনিস অবশ্য ভালো, আমার জন্মদিনের সময় একটা সেল থাকে। আগে তো 3 জুলাই মানে আমার জন্মদিনের দিনই শুরু হতো, তবে এখন ডেটটা অনেকটাই এগিয়ে এসেছে। এই বছর দেখা যাক রূপার বানানো ড্রেসটা কেমন লাগে। তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে আমাদের নতুন মাস্টার জির ওপর। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।